নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। আমার এই ভিডিওটা আজকের দেওয়ার মেন লক্ষ্য হচ্ছে সেই সমস্ত পেশেন্ট যারা অলরেডি কিডনির সমস্যায় ভুগছেন অথবা ক্রনিক কিডনি ডিজিজের ডায়াগনোস তাদের হয়েছে, তিনি যে কোনো নেফ্রোলজিস্ট বা কোনো ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তাদের জন্য এই গরমকালে অর্থাৎ সামার সিজনে কি কি কথা মাথায় রাখতে হবে। দেখুন, কিডনি পেশেন্টরা যখন একদম ডায়াগনোস হয়, তাদের ক্ষেত্রে ডাক্তারবাবু নিশ্চয়ই প্রথমেই একটা জলের রেস্ট্রিকশনস করে দেয় যে হ্যাঁ, আপনাকে 1 লিটার, 1.5 লিটার বা 2 লিটার যেরকমই হোক না কেন সেরকম একটা জলের লিমিট করতে বলা হয়। এর পেছনে দুটি কারণ আছে। দেখুন, অনেক এরকম কিডনি পেশেন্টস আছে যারা দেখবেন সহজেই পা ফুলে যায়, অর্থাৎ কিনা তাদের মাঝে মাঝেই ভলিউম ওভারলোড হয়ে যায়, তাদের শরীরে জল জমে যায়। এর মূলত দুটি কারণ। এক হচ্ছে শরীরে কিডনির প্রবলেম তো থাকা, এছাড়াও তাদের মধ্যে অ্যালবুমিন নামের একরকম প্রোটিন কমে যায় যেটা আমাদের শরীরে জলটা ধরে রাখে। তো এই দুটো কারণে কিন্তু আমাদের শরীরে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে জল জমে যায়। তো এই পেশেন্টদেরকে আমরা বলি যে হ্যাঁ, আপনারা যদি ইডিমা ফ্রি থাকতে চান, অর্থাৎ কিনা শরীরে যদি জল না জমাতে চান, তো জলের একটা লিমিট করে খান। তো সামার সিজনে কিন্তু এই জিনিসটা অনেকটা প্রবলেমেটিকও হয়ে যায় এই কারণে, কেননা আমাদের ইনসেন্সিবল লস অর্থাৎ কিনা ঘামের মাধ্যমে যে আমাদের শরীর থেকে জল বেরোয়, সেটাও কিন্তু আমাদের সামার সিজনে বেড়ে যায় উইন্টার সিজনের তুলনায়। তো সেক্ষেত্রে আমাদের জলের লিমিটটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ কিনা একটু বাড়িয়ে নিতে হবে, যাতে করে কিডনি প্রবলেমও বেড়ে না যায়, আবার ইডিমাও না চলে আসে। তো এই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার হয় যে আমরা দেখে থাকি যে পরিমাণে ইউরিন তাদের হচ্ছে, তার থেকে যদি ধরুন একটু বেশি খেয়ে নেন, ইডিমা হয়ে যাবে। আবার কম খেলে ইউরিয়া, ক্রিয়েটিন অথবা কিডনির সমস্যা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো তাদেরকে নতুন করে এই টোটাল জলের ইনটেকটা একটা রিঅ্যাডজাস্ট করতে হবে, যাতে করে তাদের ইডিমাও না হয়, আবার কিডনির প্রবলেমটাও না বেড়ে যায়। তো আমার একটা ইন জেনারেল একটা ভিউ হচ্ছে যে হ্যাঁ, আপনারা শীতকালে যে জলটা খান তার তুলনায় 200 থেকে 300 ml জল এক্সট্রা খাবেন। এছাড়াও অনেকের রিকোয়েস্ট থাকে এই সামার সিজনে যে স্যার, আমরা তরমুজ বা যে কোনো রসালো ফল কি আমরা একটু খেতে পারি, যেটা সামার সিজনে খুব বেশি পাওয়া যায় মার্কেটে। হ্যাঁ, অবশ্যই খেতে পারেন, তবে তরমুজ বা আনারস এই সমস্ত ফলে কিন্তু একটু পটাশিয়াম অন্য ফলের তুলনায় কিন্তু বেশি থাকে। যেমন ধরুন আপেল, পেয়ারা, শসা, যেগুলো আমরা কমনলি কিডনি রোগীদেরকে খেতে বলি। তো সেক্ষেত্রেও যদি দেখুন, যদি আপনাদের পটাশিয়াম লেভেল মোটামুটি 4.5 বা 5 এর নিচে থাকে, তাহলে আপনি তরমুজ বা আনারস বা এগুলোর দিকে আপনি একটু যেতে পারেন। আর যাদের দেখবেন পটাশিয়াম 4.5 এর ওপরে থাকে, তাদের কিন্তু আমি স্ট্রিক্টলি বলবো না, আপনারা কিন্তু এই সমস্ত ফলগুলি অ্যাভয়েড করে চলুন। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লাগলো। নমস্কার।